আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পৃথিবী এবং মঙ্গল গ্রহের কিছু বেসিক ইনফরমেশন জানব। তো দেখুন, পৃথিবী যা সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং পৃথিবী আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতে একমাত্র গ্রহ যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে এবং আবর্তনকাল হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা সংক্ষেপে 24 ঘন্টা হিসেব করে থাকি। পরিক্রমণকাল রয়েছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং 46 সেকেন্ড। এবার দেখুন, পৃথিবীকে আমরা অন্য গ্রহ হিসেবেও জানি, যেটা নাম হচ্ছে নীল গ্রহ। অর্থাৎ নীল গ্রহ হিসেবে আমরা পৃথিবীকে জেনে থাকি। অর্থাৎ মহাকাশ থেকে নীল গ্রহ আমাদের পৃথিবী কেমন দেখায়, নীল রঙের দেখায়। এবার দেখে নেব মঙ্গল। মঙ্গল দেখুন, সূর্য থেকে দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার, যার মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড বা লোহা থাকায় এই গ্রহ অনেকটা লাল রঙের দেখায়, তাই এই গ্রহের নাম হচ্ছে লাল গ্রহ। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতোই, তাই প্রাণীর খোঁজ চলছে। অর্থাৎ সৌরজগতের মধ্যে যে দ্বিতীয় গ্রহের প্রাণীর অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। তবে জানা গেছে এই গ্রহে প্রচুর একসময় জল ছিল, কিন্তু অতীতকালে এই গ্রহতে জল ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। এর আবর্তনকাল কত? এর আবর্তনকাল অনেকটা পৃথিবীর মতনই, যেখানে 24 ঘন্টা 37 মিনিট টাইম লাগে। পরিক্রমণকাল রয়েছে একটু বেশি, পৃথিবী থেকে একটু বেশি, অর্থাৎ ডবল বলা চলে। এটা হচ্ছে 687 দিন। তো এই ছিল মঙ্গল এবং পৃথিবীর মধ্যে একটা ছোট্ট ইনফরমেশন, যেটা আপনাদের সকলের যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত হতে চলেছে। তাই আমি মনে করলাম যে এটা মঙ্গল আমি মনে করলাম যে পৃথিবী এবং মঙ্গল নিয়ে আপনাদের যদি কোনো বেসিক ইনফরমেশন দরকার থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখে নেওয়া উচিত। আশা করি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।